কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা, তবে জয়ের আনন্দকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন রেফারিং বিতর্ক। মিশরকে ৩-২ গোলে হারিয়ে শেষ ৮ নিশ্চিত করলেও ম্যাচের একাধিক সিদ্ধান্ত নিয়ে রেফারি ও ফিফার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। মঙ্গলবার ৭ জুলাই যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হয় আর্জেন্টিনা ও মিশর। শুরু থেকে দারুণ ছন্দে ছিল মিশর। ম্যাচের ১৪তম মিনিটেই ইয়াসির ইব্রাহিমের হেডে এগিয়ে যায় আফ্রিকার দলটি। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে দ্রুত গতির এক কাউন্টার অ্যাটাক থেকে আবারও বল জালে জড়ায় মিশর, তবে ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করেন রেফারি। এরপর ৬৭তম মিনিটে দ্বিতীয় গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিশর। ২ গোলে পিছিয়ে পড়ার পর দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে আর্জেন্টিনা। ৭৯তম মিনিটে প্রথম গোল শোধ করার পর শেষ ১৩ মিনিটে আরও দুটি গোল করে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল। সেই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ম্যাচ শেষে ক্ষোভ উগরে দেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। তার দাবি, বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়ে তার দলই ভালো খেলেছে, কিন্তু মাঠের ভেতরের কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরের কিছু বিষয় ম্যাচের ফলকে প্রভাবিত করেছে। এমনকি তিনি অভিযোগ করেন, হয়তো বিশ্বকাপে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে ধরে রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোসাম হাসানের অভিযোগ, তাদের একজন খেলোয়াড়ের জার্সি টেনে ধরা হলেও সেটি ভিএআরে দেখা হয়নি। এছাড়া মোহাম্মদ সালাহর ওপর হওয়া ফাউলের ঘটনায় সম্ভাব্য পেনাল্টিও দেওয়া হয়নি। বাতিল হওয়া দ্বিতীয় গোল নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মিশর কোচ আরও জানান, ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতিস্কিয়েকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন তাদের দল। তার ভাষ্য, ফ্রান্স ও আর্জেন্টিনার অতীত সম্পর্কের কারণে এই নিয়োগ নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়েছে বলে দাবি করেন তিনি। শেষ পর্যন্ত হতাশা প্রকাশ করে হোসাম হাসান বলেন, তারা মাঠে ন্যায্য বিচার কিংবা ফেয়ার প্লে কোনোটি পাননি। এমনকি এই ঘটনার পর বিশ্বকাপের বাকি ম্যাচও আর দেখবে না বলেও জানান তিনি। অন্যদিকে ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে এখন পর্যন্ত ফিফা বা ম্যাচ কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। বিতর্কের মধ্যেই ৩-২ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।